This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটু বাংলাদেশে নিয়ে যাব। বাংলাদেশে কিন্তু একটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, মানে জঙ্গিবাদী সরকার বলা হয়, সেই সরকার বাংলাদেশে গণতন্ত্র বা ডেমোক্রেসি বলে কোনো জিনিসই নেই বর্তমানে। এবং ভারতবর্ষের বিরুদ্ধে সবসময় এরা নানান কিছু বলেই যাচ্ছে, রাজাকার জামাত যারা যারা রয়েছে তারা। অথচ ভারতবর্ষের কোনো মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কোনো মানুষই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা কথা বলে না। কারণ আমাদের ভারতবাসীদের তো অনেক কাজ রয়েছে। প্রত্যেকদিন আমাদের পেটে অন্ন জোটানোর জন্য আমাদের সকলকে ডিউটিতে বেরোতে হয়, যে যেখানে পেশায় অকুপেশনে যুক্ত আছে। কিন্তু এই বাংলাদেশের এই অশিক্ষিত গুলো, যাদের শুধুমাত্র সকালবেলা উঠেই মানে ধর্ম শুরু হয়, ধর্ম দিয়ে সমস্ত কিছু শুরু হয়, অথচ যে ধর্মের কোনো কাজ নেই, ধর্ম শুধু একটা রেস্ট্রিকশন। যে ধর্ম যে যার মতো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বাড়িতে বাড়িতে পালন করো, তাতে কোনো আফসোস নেই। কিন্তু ওরা এখানে একটা জাতিগত বৈষম্যগত বিদ্বেষ লাগিয়ে রয়েছে। তাদের এখন একটাই মাথায় ঢুকেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে একটা মুসলিম কান্ট্রিতে পরিণত করতে হবে। তো এই বোকা মানুষগুলোকে কি বুঝবো, অশিক্ষিত এবং আনসাইন্টিফিক মানুষগুলো তো বোঝানোর তো কোনো ইয়ে নেই। তো তাদেরকে টিট ফর ট্যাট করতে হবে। তার কারণটা হচ্ছে কি বন্ধুরা, এই যে বাংলাদেশের যদি এরা ভাবছে যে মুসলিম একটা কান্ট্রিতে পরিণত করে দিল, তো লাভটা কি হবে? মুসলিম কান্ট্রি তো পৃথিবীতে অনেকগুলো রয়েছে, কিন্তু যারা সায়েন্টিফিক ভাব সম্পূর্ণ মুসলিম কান্ট্রিগুলো তারা প্রোগ্রেসিভ করছে, আনসাইন্টিফিক গুলো দিনের দিন ডিগ্রেসিভ হবে। যে অ্যাজ ফর এক্সাম্পল পাকিস্তান, সিরিয়া থেকে শুরু করে এই সমস্ত দেশগুলো কিন্তু শেষ হতে চলেছে। অন্যদিকে তুমি অ্যারাবিয়ান কান্ট্রি থেকে শুরু করে সৌদি আরব, তারপর কুয়েত, দুবাই, এই সমস্ত দেশগুলো কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেসিভের দিকে যাচ্ছে, কারণ তারা সায়েন্সকে নিয়ে এগিয়ে চলে। ধর্ম রয়েছে রয়েছে ঠিক আছে, যেখানে সৌদিতে মক্কা মদিনার মতো যে সব থেকে মুসলিমদের পবিত্র স্থান রয়েছে, সেই দেশটা ধর্ম মেনে চলছে, প্লাস হচ্ছে সায়েন্সও মেনে চলছে। এতটা কুসংস্কার বন্ধুরা এদের মতো নেই বাংলাদেশের। তো সেক্ষেত্রে এই কুসংস্কার যেখানে বেশি থাকবে, সেই দেশগুলো পুরো ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তো কি হচ্ছে বন্ধুরা, বাংলাদেশে মানে শেখ হাসিনা সরকারের পতনের পর, মানে পতন বলার ঠিক নয়, জোরজবস্তি পতন করানো আর কি। তারপর ওর কি কি হলো, যে ধারাইমন্ডিতে যে 32 শেখ মুজিবুর রহমান, যে জাতির পিতা বঙ্গবন্ধু আর কি, তার তো বাসভবন ভাঙা হয়েছে, লুটপাট হয়েছে। বন্ধুরা, যে লুটপাট গুলো করেছে তোমরা দেখেছো, অনেক মুভিতে আমার ভিডিও আছে, সরি মুভি বলছি, ভিডিওতে। তো সেখানে দেখেছো তোমরা, এরা মনে হচ্ছে যে যে কি বলবো আর কি, অভুক্তভোগ কতদিন থাকলে 76-এর পর্যন্ত যেরকম এইরকম অবস্থা হয়নি। এভাবে লুটপাট, ওই কোথায় কাঁথা নিয়ে যাচ্ছে, কোথায় বালিশ নিয়ে যাচ্ছে, মানে এটা হাসির খোরাক এরা। আর এখন দেখো বন্ধুরা, এখন কি করলো, যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা তো মানুষকে মানে দুবেলা দুমুঠো অন্ন দিতে পারছে না, শুধুমাত্র এরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এগুলো করে যাচ্ছে, যাতে করে মানুষের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে পারে। এটাই হচ্ছে এদের মন জিনিস। এবং কতগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মেরে দাও, হত্যা করো, এভাবে চলছে। ভাবছে ওরা বাংলাদেশকে সংখ্যালঘু মানে সম্প্রদায়ের যে যারা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন, এদেরকে সব শূন্য করে দেবে, করে দিয়ে ওটা একটা মুসলিম দেশে পরিণত করবে, যাতে করে ওরা একটা দেখাতে চাইবে যে আমরা দেখো মুসলিম দেশে পরিণত। লাভটা কি হবে? 18 কোটি জনগণের মধ্যে দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যদি 1 কোটি চলে যায়, 17 কোটি লোক থাকবে বাংলাদেশে। তো এই 17 কোটি লোকের মধ্যে দিয়ে আমি বাদ দিলাম যে আমরা আওয়ামী লীগ যেটা রয়েছে, বা অন্যান্য যারা রয়েছে ভালো সম্প্রদায়ের মুসলিম যারা রয়েছে, সেই ভালো সম্প্রদায়ের মুসলিম 30% বা 40% বা 50% রয়েছে। এই 50% ভালো মুসলিম যারা রয়েছে, তারা শিক্ষিত সবাই, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত কিছু হবে, এবং তারা একটা মানে প্রফেশনাল, তারা যে কোনো দেশে গিয়ে তারা মোটামুটি চলে যাবে। কিন্তু যারা 40% মানুষকে এই অন্তর্বর্তী সরকার ভুল বুঝিয়ে শুধুমাত্র ধর্মটাকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের পেটে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না বন্ধুরা। কারণ কোন দেশ পৃথিবী কেউ কাউকে সাহায্য করে না। আমি আগেও বলেছিলাম, এই যে ডোনাল্ড ট্রাম্প জিতলো, কি লাভ হলো? পৃথিবীর সমস্ত দেশের মানুষগুলোকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা নিয়ম। কারণ আমার দেশে যে লোক সংখ্যা রয়েছে, তাদের মুখে আমি অন্ন তুলে দেবো না দিয়ে কি আমি অন্য দেশের মানুষের অন্ন তুলে দেবো? কর্মসংস্থান তো আমার দেশে নষ্ট হচ্ছে। সেই কর্মসংস্থান যাতে নষ্ট না হয়, মানে বাইরের দেশে এসে লোক কাজ করবে আর আমার দেশের লোক বেকার বসে থাকবে, এটা তো কোনোদিন হতে পারে না। প্রত্যেকটা দেশ তাই করবে। সামনে প্রত্যেকটা দেশে লোক সংখ্যা বাড়ছে, সেই লোক সংখ্যা বাড়ার তাদিকে এই পরিস্থিতি প্রত্যেকটা দেশে হয়। তো
তো যাই হোক, এই এখন বাংলাদেশে কি করছে, এই ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট বলে একটা মানে সেনাবাহিনী টোটাল, র্যাব আরো যারা রয়েছে, পুলিশের একটা যৌথ অভিযান চালাচ্ছে। কিসের অভিযান? যে বলছে যারা মানে দুষ্কৃতি থেকে শুরু করে এদেরকে ধরা হচ্ছে। তো দুষ্কৃতি এখানে কাদেরকে চিহ্নিত করা হয়েছে বন্ধুরা? সামনে যারা ইন্টেরিয়ান গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন যে সরকার, ইউনিসেফের সরকার চলছে, সেই সরকারটা তো ভোট করাতে হবে, আজও কালো ভোট করাতে হবে। এবং এই ভোট করালে এই যে সোকল্ড স্টুডেন্ট যারা, হ্যাঁ, মানে বৈষম্য বিরোধী ছাত্র যাদেরকে বলা হয়, এই বৈষম্য বিরোধী ছাত্ররা, এদের তো সার্জিক ফার্জিক এদের দু পয়সা তো দাম নেই, এদের কোনো আইডিয়া নেই কোনো একটা সরকার চালানো, যেটা বাংলাদেশের কনস্টিটিউশন জানে না, কটা ধারা রয়েছে, আইপিসি, সিআরপিসি বা কি কি রয়েছে, এদের কোনো আইডিয়াই নেই টোটাল। তো এরা কি করছে, এখন একটা নতুন পলিসি চাললো কি, এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে দল রয়েছে, হ্যাঁ, এই আওয়ামী লীগকে মানে ব্যান করার জন্য একটা চক্রান্ত করলো। হয়তো দেখা গেলো এটা কোর্টের মধ্যে দিয়ে করা যাবে না, সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে বা কোনো কিছু দিয়ে, কারণ এই দলটাকে, কোনো দলকে ব্যান করা অত তাড়াতাড়ি সহজ নয়। এখন একটা পলিসি করলো, এই ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্টের নামে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দিয়ে যারা যারা আওয়ামী লীগ রয়েছে, তাদের নেতা মন্ত্রী থেকে কর্মী তো সবাইকে জেলে পুরে দাও, তাদেরকে হত্যা করো, তাহলে ভোটের সময় তারা আর অংশগ্রহণ করতে পারবে না। তাহলে কি করবে, এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ভাবছে তারা ইলেকশন জিতে যাবে। তো তাদেরকে বলি, তোমাদের সেইগুলো কিন্তু বালি, কারণ বিএনপি যারা রয়েছে তারা কিন্তু তোমাদেরকে ছাড়বে না, জামাত যারা রয়েছে তারা তোমাদের ছাড়বে না। আমি মানলাম জামাত তোমাদের সঙ্গে আসলো, কিন্তু বিএনপি চাইবে যে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার, যদি মানে আমি কথায় তর্কের খাতিরে ধরেই দিলাম, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য চাইবে। তোমরা চাইছো আওয়ামী লীগ যদি ভোট হয়, এখনো বাংলাদেশে আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে, কারণ পদ্মা সেতু থেকে শুরু করে যাবতীয় ডেভেলপমেন্টাল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গরিব মানুষের অন্য মুখে কিন্তু শেখ হাসিনাই তুলে দিয়েছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে গেছে, বাংলাদেশকে আর কেউ চিনত না। এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ একটা ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে একটা ভালো পজিশনে চলে গেছিল, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি আজকে বাংলাদেশে ডিস্ট্রয় হয়ে গেছে, সব চলে গেছে। এইভাবে প্রত্যেকদিন যে একটা উচ্ছৃঙ্খলতা চারদিকে মারামারি কাটাকাটি, প্রত্যেকদিন কোনো কিছু হলে দলবল নিয়ে ছাত্ররা কিছু রাস্তা নিয়ে যে ভাঙচুর লুটপাট, এগুলো তো সারা বিশ্ব দেখছে। এরা ভাবছে যে আমাদের ইমেজটা বেড়ে যাচ্ছে। এরা এতটাই নির্লজ্জ, ওই কোথায় থালা বাসন কোথায় লুটপাট করছে সেটা নিয়ে আবার সেলফি তুলছে। এবং এই যে ছাত্ররা বলছে তাদের দিদার বয়সী বা মায়ের বয়সী যে, হ্যাঁ, যে মা বয়সী আর কি মহিলা শেখ হাসিনা, তো আমরা দেখেছি যে এই শেখ হাসিনার যখন আর কি লুটপাট করা হয়েছিল, তখন মানে মানে লজ্জা করছে যে তার মানে আন্ডারওয়্যার থেকে শুরু করে যাবতীয়, মাফ করবেন, এবং ইনার যে সমস্ত, সেগুলো নিয়ে এরা পর্যন্ত সেলফি তুলেছে। এটা কতটা নির্লজ্জ। তা আমি বলবো আর কি, যে তোমাদের এই সমস্ত কিছু, এই যে আহ, জঘন্য নোংরাতম কাজটা করলে, তার আগে তোমাদের মায়ের কথা কি মনে পড়েনি? তোমরা কি তোমাদের মায়ের সঙ্গে এই কাজটা করতে পারতে, মায়ের এই সমস্ত জিনিস নিয়ে কাজটা করতে পারতে? এই প্রশ্ন আমার বাংলাদেশের যারা রয়েছে তাদের কাছে রইল। তো আরেকটা কথা, এই যে অপারেশন ডেভিল হান্ট এই করে বাংলাদেশের আগে যে সাবেক মন্ত্রী ছিল মোজামেল হক, তার বাড়ি, এবং আরেক নেতা হচ্ছে আমির হোসেন, দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, এই আমির হোসেনের বাড়ি লুটপাট করা হচ্ছে। দেখো বন্ধুরা কিভাবে লুটপাট করছে এরা, মনে হয় জীবনে কোনোদিন খেতে পায়নি এবং জীবনে এই সমস্ত কোনোদিন জিনিস দেখেনি। তাই এদেরকে কি বলবে, এরা আবার ছাত্র, এরা সকল স্টুডেন্ট, এদেরকে কে স্টুডেন্ট বলবে? এদেরকে এরা স্টুডেন্ট। এইবার আমি ধরে নিলাম যে এরা অপারেশন, যে সেনাবাহিনী বা প্রশাসন রয়েছে, অপারেশন ডেভিল হান্টের নামে এরা কি করছে, যে যারা দুষ্কৃতী আছে তাদেরকে দমন করছে। মানে অর্থাৎ, যদিও এটা দুষ্কৃতী দমন নয়, এটা হচ্ছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ যেটা রয়েছে সেটাকে ধ্বংস করার জন্য, তাদের নেতা মন্ত্রীকে ধ্বংস করে দাও, সামনে ভোট করতে হবে, তাহলে ফাঁকা ময়দানে এই সকল ছাত্ররা ভোট মানে ভোটে জিতে যাবে। এটা একটা পলিসি আর কি। এইবার দেখো, এই প্রশাসনের যারা সেনাবাহিনী যারা রয়েছে বাংলাদেশের, তো তাদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি অপারেশন ডেভিল হান্ট করে থাকেন, আপনাদের টার্গেট যদি এই দুষ্কৃতীদেরকে হত্যা করা, তাহলে একটা দেশে যদি আইন থাকে, তাই এই যে মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি যদি লুট করছে এবং বঙ্গবন্ধু ভবন ভাঙা হলো, তাহলে এরা কি, এরা ডেভিল নয়? তাহলে এদেরকে আপনারা কি বলবেন, যারা লুট করছে সকল স্টুডেন্ট ছাত্র বলে এই দুষ্কৃতীরা, তাহলে এরা ডেভিল নয়, তাহলে এরা আপনাদের কাছে কি হচ্ছে, গুড বয়, তাই তো? যারা লুটপাট চালাচ্ছে তারা গুড বয়, আর যারা
ওই আওয়ামী লীগ করবে বা তাদের সঙ্গে যুক্ত আছে বা ভালো মানুষকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, তাদেরকে কেস দিচ্ছেন, তাদেরকে হত্যা করছেন, এভাবে চালাচ্ছেন। তো এটা বেশি দিন চলবে না। প্রশাসনের যারা সেনাবাহিনী রয়েছে তারাও শুধরে যান, সামলে যান, কারণ ভয়াবহ দিন কিন্তু অনেক আছে, কারণ টিট ফর ট্যাট হয়, একটা জিনিস মনে রাখবেন। আজকে হয়তো আপনি, আর এখানে সেনাবাহিনীর কিছু লোক লুটপাট করছে এই সুযোগে, কিছু পুলিশ কেউ আছে যারা তারা এই সুযোগে লুটপাট করছে, এই আওয়ামী লীগের যারা নেতা মন্ত্রী আছে তাদের বাড়ি ঘর তো লুটপাট করছে, পয়সা কড়ি ইয়ে করে নিচ্ছে, আইন ফাইন বলে কোনো জিনিস নেই বাংলাদেশ, এইটা একদম বাস্তব। তো বন্ধুরা, আশা করছি বাংলাদেশে এই পরিস্থিতি পরিবর্তন হবে, কারণ এই 15% যে সমস্ত সকল স্টুডেন্ট রয়েছে বা অন্তর্বর্তী সরকারের যে যারা যুক্ত রয়েছে তারা এই মানে অপারেশন ডেভিল হান্টের নামে যে সমস্ত কিছু মানে ক্রাইম চালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাইকে মানে ধ্বংস করার চেষ্টা করছে, সেটা হবে না। কারণ আওয়ামী লীগ যে তারা গণতন্ত্র নিয়ে থাকে এবং এবং কি বলবো আর কি, বাংলাদেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছিল আর কি। তো এই যে তাদের নেতা মন্ত্রীদেরকে এবং যারা রয়েছে সাধারণত মানুষকে সবাইকে বলবো বর্তমানে যে আপনারা দরকার হয় দল ফল যে দলই যাকে ভোট দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলাদেশে যে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টির অবস্থা রয়েছে সেই অবস্থাকে পরিত্রাণ করার জন্য আপনারা সবাই সমবেত হন এবং এই সকল ছাত্র যারা রয়েছে যারা চারদিকে লুটপাট চালাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন এবং তারা যাতে কোনো দিকে বেরোতে না পারে সেই ব্যবস্থা করুন। আর এবং সামনে যে ভোট আসবে সেই ভোটের মতো দিয়ে উপযুক্ত জবাব দিয়ে দিন এবং আপনাদের দেশকে একমাত্র চালানোর মতো উপযুক্ত নেত্রী আছে শেখ হাসিনা, নিয়ে আর অন্য কেউ নেই বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।